আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। যাবতীয় হামদ, তারিফ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ রহমতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে একত্রিত করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাম বর্ষিত হোক তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেক ফরজ সালাতের পরে সামান্য অল্প একটি সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াস্তে যদি একটু সময় দেয়, 1 মিনিট সময় দেয়, তাহলে অনেক পাপ ক্ষমা হয়ে যায়। যার অন্যতম পাপ রাশি হচ্ছে সমুদ্রের ফেনা পরিমাণ। অর্থাৎ এত পাপ, যেভাবে সমুদ্র যখন তার কম্পিত হয়, ঢেউ খেলে, এই ঢেউ খেলতে খেলতে এক সময় চতুর্দিক থেকে ময়লা এক জায়গায় জমা হয়, ফেনা। সেই ফেনা পরিমাণ যদি মানুষের গুনাহ থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক সালাতের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার বলবে, অতঃপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। যদি কোনো ব্যক্তি এটা বলে 100 পূর্ণ করে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গফিরাত খতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর। যদিও সে পাপ রাশি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আমরা জানতে পারলাম যে সালাতের পর, অর্থাৎ ফরজ সালাতের পর একটু সময় বসে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, অতঃপর এই কালেমায়ে তাওহীদ এটা যদি বলি, তাহলে আমার আপনার পাপ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহ আপনাকে মাফ করে দিবেন। এই সকল গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। আমরা একটু চেষ্টা করি প্রত্যেক সালাতের পর এটা বলার চেষ্টা করি। আপনাকে কেউ বলে দিবে না, আপনাকে আপনার নিজেই আমল করতে হবে। আসুন না, এই ছোট্ট একটি আমল আমরা চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।